আমার দেশে এরকম সিদ্দিকও আছে একটা, টাঙ্গাইলে আব্দুল লতিফ সিদ্দিকী। ও কিন্তু সিদ্দিক, কিন্তু সেদিন বলতেছে যে হুজুররা আমিন আমিন কয়, আমি তো আমিন কই না। কেন? আমার তো কোনো গুনাই নাই, আল্লাহর রহমতে আমি পাপী নই, আমার কোনো গুনাই নাই। কেন? আমি তো জীবনে কোনো পাপই করি নাই। দেখেন, তাহলে পৃথিবীতেও কিছু ফেরেশতা আছে। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ৮৬ বছর বয়সেও কেউ দিতে পারে নাই। এত বড় বদমাইশ, নাম রাখছেন সিদ্দিক। এই সিদ্দিক না, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে সিদ্দিক খেতাব ভূষিত করে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে এটা আবার কি? এটা কি ক্রিকেট খেলতেছে নাকি? ও মাশাআল্লাহ, এটা অটিস্টিক মানুষ। হ্যাঁ, কর্মের প্রতি তার কি আগ্রহ! মাশাআল্লাহ, এর তো বাদাম সবগুলো একসঙ্গে নিয়ে ওর দাম দেওয়া দরকার। যে একজন নেন না, একজন নেন, একজন নিয়ে তাকে দিয়ে দেন। জি, সম্মানিত ভাইয়েরা, আমরা সিদ্দিক খেতাব নিতে চাই কার কাছ থেকে বলেন তো? আল্লাহর কাছ থেকে। আমার দেশে এরকম সিদ্দিকও আছে একটা, টাঙ্গাইলে আব্দুল লতিফ সিদ্দিকী। ও কিন্তু সিদ্দিক, কিন্তু সেদিন বলতেছে যে হুজুররা আমিন আমিন কয়, আমি তো আমিন কই না। কেন? আমার তো কোনো গুনাই নাই, আমার কোনো গুনাই নাই। কেন? আমি তো জীবনে কোনো পাপই করি নাই। দেখেন, তাহলে পৃথিবীতেও কিছু ফেরেশতা আছে। এত বড় বদমাইশ, নাম রাখছেন সিদ্দিক। এই সিদ্দিক না, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে সিদ্দিক খেতাব ভূষিত করে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون جنبنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠাকঠুক মেরে তুমি তোমার চেহারা কেবলামুখী করলে পূর্ব অথবা পশ্চিম দিক, কয়েকটা সেজদা মারলে আর ভাবতেছ আমি ইমানদার হয়ে গেছে। না না, শুধু চেহারা ঘুরালে ইমানদার হওয়া যায় না, পুণ্য হাসিল করা হয় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য, প্রকৃত পুণ্য লাভ করার জন্য তোমার এক নম্বর কাজ হলো তোমাকে ঈমান আনতে হবে। ভালো করে কি আনতে হবে? ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিচ্ছেন, নিজেই এক্সপ্লেইন করছেন, তাফসীর করছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কয়টা বলেন? কয়টা? শুধু একজনকে মানলাম, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হলো না। রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না, হলো না। আবার কিতাবকে মানলাম, শুধু নামাজে মানলাম, সমাজে মানলাম না, তাও হলো না। ঠিক কি না? কোরআন শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, এটি তো প্রতারণা, এটা ধোঁকাবাজি, কারসাজি। এগুলো কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়। কোরআন হচ্ছে কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? সব আছে এর মধ্যে। আপনি কি চান? এর মধ্যে ওষুধও আছে। সুবহানাল্লাহ বলবেন না?
এমন ওষুধের তথ্য আছে যা পৃথিবীর কোন ওষুধ কোম্পানিতে নাই। কিয়ামত পর্যন্ত কোন ওষুধ কোম্পানি ওষুধ বানাতেও পারবে না। বলবো একটু বলি শোনেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই ওষুধ বানাতে পারবে না যা খুলনাতে উৎপন্ন হয়, সুন্দরবনে হয়। বলেন কি হয়? বলেন কি হয়? এই মধু পৃথিবীর কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাতে পারবে? আসতে বলবেন না পারবে? ক্ষমতা আছে কারো? কোনোদিন হবে না। কোরআন দেখেন কি তথ্য দেয়। আপনি শুধু যে ভাববেন যে কোরআন শুধু নামাজের কথা বলে, দেখেন কি তথ্য দিচ্ছে। 1973 সালে কার্ল ভন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী মৌমাছির উপরে সে গবেষণা চালায়। তিনি গবেষণা চালিয়ে গোটা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেন এবং তিনি একটা বইও লেখেন। সে বইয়ের নাম হচ্ছে দ্য ড্যান্সিং বিজ। হ্যাঁ, তো উনি কিছু তথ্য দেন। যে তথ্য তিনি দিয়েছেন, যে তথ্যের ভিত্তিতে তিনি নোবেল পুরস্কার পাইছেন, সেই তথ্য 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন উনি কি তথ্য দিয়েছেন না তথ্য পাচার করেছেন? তথ্য নিয়েছেন, এখান থেকে তথ্য নিয়েছেন, কোরআন থেকে নিয়েছেন। যেরকম তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার মধু সংগ্রহ করে। ফিমেল ওয়ার্কার বি যেগুলো, স্ত্রী মৌমাছি যেগুলো, সেগুলি মধু সংগ্রহ করে, এটা তিনি নির্ণয় করলেন। অথচ 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফিমেল ওয়ার্কার বি যে মধু সংগ্রহ করে তা কোরআনে বলে দিয়েছে। এখানে আলেম উলামা আছেন, দেখেন আমি স্ত্রী মৌমাছির কথা আল্লাহ পাক কেমন করে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মৌমাছিকে, আল্লাহ স্ত্রী মৌমাছিকে ইঙ্গিত করলেন, ওহী দিলেন, তাকে জানান দিলেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান। ইত্তাখিদি মুযাক্কার নয়, মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গ এটা, মুয়ান্নাস না। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে জানান দিলেন, তোমরা কি করো? বাসা বানাও পাহাড়ের পাদদেশে, গাছের ডালে ডালে। এই যে স্ত্রী মৌমাছিকে মৌচাক বানাতে বললেন, এই তথ্য 1500 বছর আগে দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। কোরআন মানব রচিত নয়। আবার ওই বিজ্ঞানী প্রমাণ করতে গিয়েছেন। তিনি বলছেন, যখন কোনো কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভন ফ্রিচ এই নাচের নামটা দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন আগে জানিয়ে দিচ্ছে, ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কোরআন কত আগে তথ্যগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমরা যে মধুগুলো খাই, যে মধু পান করি, এই মধুটা বর্তমান সময়ে এসে বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে বের করেছেন, এই আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে বের হয়। এই আশ্চর্য তথ্যটি মহান রব্বুল আলামিন এই তথ্যটাও 1500 বছর আগে দিয়েছিলেন। ইয়াখরুজু মিন বুতুনিহা, আছে না? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাসি ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তার পেট থেকে এমন পানীয় বের হয় যা রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের নিরাময়। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা ফিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সুন্দরবন কাছে তো টের পান না।
এই সুন্দরবনের যে মধু আর আপনার ঘরের পাশে যে মধু, দিন রাত তফাৎ, কিন্তু ওটা ফ্রেশ বেশি, ওটা আরো বেশি কার্যকরী। এখানে 1 কেজি মধুর দাম কত? মাত্র 800-1200 কোনো মধু হবে? আচ্ছা ঠিক আছে, 2000ই ধরেন, 1 কেজি মধু ধরেন 2000। কিন্তু 1 পাউন্ড মধু বানাতে, গবেষণায় এসেছে 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এদের যদি দিন লেবার অনুযায়ী যদি না হতো তাহলে কি করতে হবে? কি কথা কি বুঝতেছেন আপনারা? পাখা তো নাই আমাদের, ওর তো পাখা আছে। আল্লাহু আকবার। 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। 80,000 কিলোমিটার। অন্য একটা গবেষণার তথ্যে এসেছে প্রায় 14,50,000 কিলোমিটার পথ অতিক্রম করলে পরেই 1 পাউন্ড মধু বের হতে পারে, যা গোটা পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই পরিমাণ ভ্রমণ করতে হয় মৌমাছিকে, 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু তৈরি করার জন্য। এখন বলেন মধুর দাম কত? 1200, 12,000, 12 লাখ দাম দিতে পারবেন আপনি? আল্লাহু আকবার। আর সেই মধুর ভিতরে যারা ভেজাল দেয় তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার, একবার। আগের যুগের দাদারা হসপিটাল চেনে নাই, আগের যুগের দাদিরা চশমার জন্য দোকানে যায় নাই। যা খেয়েছে ভেজাল মানুষও ছিল না, ভেজাল খাদ্যও ছিল না। এখন মানুষও ভেজাল, খাদ্যও ভেজাল। কোরআন তো শেফা। কোরআন পড়লে, কোরআন মানলে অশুভ হবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার দেখেন, এই মৌচাকের মধু যেন নষ্ট না হয়। এই মৌচাকের ভিতরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস। ধরেন এখন আমাদের এখানে তাপমাত্রা আছে, আজকে একটু গরম বেশি, 25-26 হবে। 25-26 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, মৌচাকের ভিতরে নরমালি তাপমাত্রা থাকতে হবে মধুগুলোকে ঠিক রাখার জন্য 35 ডিগ্রি সেলসিয়াস। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপায়া বারবার নড়ায়া তাপমাত্রা বাড়ায় ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আবার যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, তখন ওদের পাখাটা উল্টা করে আবার ঝাঁপড়ায়, উল্টা করে, যেন তাপমাত্রাটা যেন বাহির থেকে কিছু বাতাস ঢুকে যেন তাপমাত্রা 35-এ চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সব তথ্য কোথায় আছে বলেন তো? বলেন কোথায় আছে? কোথায় আছে? এই তো প্রাণী গেল, আকাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আমি কাতার থেকে বছর 2 আগে আসতেছিলাম, দোহা থেকে আমি ঢাকা আসতেছি। তো কাতার এয়ারওয়েজে আমি বিমানে উঠি, এরকম মনে হয়নি কখন। দিনের বেলা, দুপুরবেলা 11টার দিকে বিমান আমার, তখন আকাশে আমি নিচের দিকে মেঘমালার দিকে তাকালাম, যতদূর চোখ যায় শুধু মেঘের বিশাল স্তর। তো ভাবলাম যে বিশাল এই যে মেঘমালার কি ওজন আছে? আমি জানতাম না। ওরে এটা আবার কি? এটা কি ক্রিকেট খেলতেছে নাকি? ও মাশাআল্লাহ, এটা অটিস্টিক মানুষ। হ্যাঁ, কর্মের প্রতি তার কি আগ্রহ! মাশাআল্লাহ, এর তো বাদাম সবগুলো একসঙ্গে নিয়ে ওর দাম দেওয়া দরকার। যে একজন নেন না, একজন নিয়ে তাকে দিয়ে দেন। জি আমার বন্ধুগণ, তো আমি আসতেছিলাম, মেঘগুলো দেখে ভাবলাম যে এর ওজন আছে নাকি। একটু সার্চ করলাম, একটু গবেষণায় চলে গেলাম। বিজ্ঞান বলছে কিছু কিছু মেঘমালা আছে, কিউমুলাস
কিউমুলিনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো শুধু মন না, টন টন লক্ষ লক্ষ টন ওজন। জোরে বলি সুবহানাল্লাহ। ঝুলাই রাখছেন কে? কার উপরে? শূন্যের উপরে। কার মাথার উপরে? বলেন কার মাথার উপরে? একটু হুঁশ হয় না? আমাদের হুঁশ হবে কোন দিন? একটা দিনের জন্য কি আল্লাহ তাআলা কখনো একটা মেঘখণ্ড মেঘমালা ফেলে দিয়েছেন? যদি আল্লাহ পাক মাঝে মাঝে এরকম করে ফেলতেন, কেউ কি বিল্ডিং বানাতো? বিল্ডিং বানাতে আরেক বিপদ হয়ে যেত। একটা দিন মিসিং হলো না। আবার এই মেঘমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহের মধ্য দিয়া উড়ায় নেন, ঘোরায় নেন। আবার যখন পানিগুলো জমিন থেকে তোলেন ওয়াটার সাইকেল অনুযায়ী পানি চক্র আকারে, আল্লাহ কোরআনে মেটেরোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। আবহাওয়া বিজ্ঞান 19 শতক 20 শতকে সে তথ্য দিয়েছে, 3000 বছর আগে কোরআন সেই তথ্য আগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মেঘগুলো আমরা দেখি, আজকেও সারাদিন মেঘ মেঘ ভাবছিল। এই যে মেঘ জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, তুলে নেন ওয়াটার সাইকেলের মধ্য দিয়া, পানি চক্রের মধ্য দিয়া। আমার আপনার বাড়ির সামনের ময়লা পানিগুলোকে ফিল্টারিং করে, সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করে লবণগুলো রেখে দিয়া মিঠা পানি আকাশে উঠায় নেন। সেই পানি আকাশে উঠায় নেওয়ার পরিমাণ এক বছরে প্রায় 513 ট্রিলিয়ন টন। যেরকম সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন। ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন না, 513 ট্রিলিয়ন টন পানি জমিন থেকে তোলেন। এটা বিজ্ঞানীদের একটা মেজারমেন্ট। এর কম বেশি একটু হতে পারে। তাহলে এই পানি সিস্টেম যদি এরকম না করে আল্লাহ যদি মানুষকে দায়িত্ব দিতেন, তাহলে গোটা দুনিয়া শুধু পাইপ দিয়েই ভরা থাকতো। কি দিয়ে ভরা থাকতো? কোন পাইপ দিয়া। আর আল্লাহ তাআলা কি সুন্দর করে এমন ফিল্টার দিয়েছেন, সেই ফিল্টার দেখাও যায় না। কি উন্নত প্রযুক্তি আল্লাহ তাআলা। জমিন থেকে পানি তুলতেছেন, লবণ রেখে দিয়া, পচা আবর্জনা রেখে দিয়ে সুন্দর ফ্রেশ পানি তুলতেছেন। আল্লাহু আকবার বলেন। কে চালান? আস্তে কে চালান? কি পরিমাণ পানি তোলেন? যে পরিমাণ পানি বৃষ্টি আকারে আসে। বিকাদারিন, বিমাইন বিকাদারিন। আল্লাহ পাক পরিমাণ মতো পানি তোলেন, অপরিমাণ মতো না। যদি বলি সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন তো? লোহা। এই লোহা আমরা জানি যে এই লোহাটা কোন জায়গা থেকে আসছে। আমাদের ধারণা হয়তো পৃথিবীতেই ছিল না। এই লোহার অবস্থান পৃথিবীতে নয়। এই লোহা একচুল পরিমাণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারে নাই। লোহাটা সম্পূর্ণ কার? আসতে বলবেন না, কার? লোহা নামে একটা সূরা আছে, তার নাম কি বলেন? হাদিদ। মৌমাছি নামে একটা সূরা আছে, তার নাম কি? নাহাল। তাহলে মৌমাছি বললাম, এখন হাদিদে আসেন লোহা। এটা সূরার নামকরণ করা হয়েছে, মানে কি বহু তথ্য এর মধ্যে আছে। পৃথিবীতে যেটাই করতে যাবেন আগে কি দরকার? কি দরকার বলেন? লোহা দরকার কিনা বলেন? এই মেটাল ছাড়া কিছু হবে? হবে না। এই লোহা, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়। লোহা এসেছে বহির জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা, সূর্যের যে সেন্টার, সেই কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য। কেউ তো আল্লাহু আকবার বললেন না। মানুষের কি ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার? ক্ষমতা আছে? আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদন করতে গেলে যে তাপমাত্রা লাগবে, সে তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা থেকে বিস্ফোরণ হয়ে এই লোহা এই দুনিয়ায় তার আগমন ঘটতে পারে। মহান রব্বুল আলামিন আজ থেকে 13,000 বছর আগে লোহা যে নাজিল করেছেন তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 25 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি লোহাটা আকাশ থেকে নাযিল করেছি জোরে বলি সুবহানাল্লাহ তাতে রয়েছে ফিহি বাসুন শাদীদ তাতে রয়েছে প্রচন্ড শক্তি ওয়া মানাফিউ লিন-নাস এবং মানুষের জন্য অনেক উপকার আছে না নাই আবার এই লোহা দিয়ে যদি আকাম কুকামও করে তারও সুযোগ আছে না আসতে বলবেন না আছে না নাই আচ্ছা আপনি বড় আলেম ভালো কোনো ব্যক্তিকে পাহারা দিবেন তার পাহারার জন্য অস্ত্রের দরকার আছে না নাই বলেন তো অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকলেন সে অস্ত্র ভালো মানুষের উপকারে আসছে আবার এই অস্ত্রই যদি আপনি অর্থাৎ শিশুর হাতে আপনি যদি চাকু তুলে দেন আপেল কাটার জন্য সে কি আপেল কাটবে না হাত কাটবে হাত কাটবে সে আপেলের দায়িত্ব যদি আপনি নেন তখন আপনি কিন্তু ওই ছুরি দিয়ে আপনি আপেলই কাটবেন আপনি হাত কাটবেন না তো আজকে এই যে লোহাটা আল্লাহ পাক দিয়েছেন এই লোহাটার উপকারিতা প্রত্যেকটা কাজেই প্রয়োজন আল্লাহ পাক এই জন্য এই মেটাল নামে একটা সূরা নাজিল করেছেন তাহলে এখন বলুন কোরআন কি শুধু ধর্মীয় কিতাব না সব কিছু বলেন কোরআন কি শুধু এক কথা বলে না সব কথা বলে সব কথা বলে কি চান আপনার মধ্যে শুধু আমি যদি সায়েন্স নিয়ে কথা বলতে যে গোটা রাত যাবো শেষ হবে না সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সেই জায়গায় চলে যাই যেখানে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম 6টা কাজ করলে পরে আমরা সত্যবাদীর সার্টিফিকেট পাবো এবং মুত্তাকির সার্টিফিকেট পেয়ে যাব এর মধ্যে 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো কার উপরে মোট কয়টা ঈমানের ক্লাস মোট কয়টা 5টা মনে আছে না এই 5টার সমন্বয়ে হয়ে ঈমান আনতে হবে একটাকে অবিশ্বাস করলে পরে কাম হবে না কোরআন আংশিক মানলে কাম হবে না একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন আমি আজকে খুব খুশি হয়েছে আজকে আপনারা আমাকে অনেক আগে উঠিয়ে দিয়েছেন মানে মঞ্চে খুব আগে ভাগে উঠতে পেরেছে আমি খুবই আনন্দ পাচ্ছি আজকে জানেন এরকম যদি প্রত্যেকটা কমিটি হতো আমি যে কি খুশি হতাম কিন্তু পারি না মমিন সিং নামক একটা এলাকা আছে আমার দেশে মমিন শাহী মাহফিলে গেছি রাত 8টার দিকে গেছি বললো হুজুর খাওয়া দাওয়া করেন লেপ কম্বল দিলাম ঘুমান তো বললাম আমার উঠাবেন কখন তো গত বছর বক্তা প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আপনি আগে উঠবেন আমাকে 2:30টার দিকে ডাক দিয়ে বললো হুজুর আপনি 3টায় উঠবেন আলোচনায় গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায় এবার একটু প্রমোশন হয়েছে রাত কয়টায় 3টায় বলেন তো সে রাত 3 থেকে ওয়াজ হয় না আওয়াজ হয় আলোচনা না আলোচনা এই হচ্ছে অবস্থা ম্যাক্সিমাম মাহফিলগুলোতে টাইম সিলেকশনের অভাবে মাহফিলটা মরে যায় মাহফিলটা প্রাণহীন হয়ে যায় সব মাহফিলে লেখা থাকে প্রধান বক্তা কিন্তু মাহফিলে যে হয়ে যায় শেষ বক্তা সবার শেষে উঠায় দেয় আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো তার টাইম সিলেকশনে খুব অনড় থাকতে হবে লোক কি আসলো না আসলো ওটা বিষয় না পরীক্ষার সময় মতো নামাজ সময় মতো মাহফিলের সময় মতো ঠিক কিনা